সাল 1881। কবি তখন সদ্য 20 পেরোনো এক কিশোর, রক্তে তারুণ্যের দমক। কবি কলমে ফুটে উঠল, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। নির্ঝরের স্বপ্নভঙ্গ নামে কবিতাটি কবি লিখেছিলেন 10 নম্বর সাদার স্ট্রিটের এই বাড়িতে বসে। 1881 সাল থেকে 82 সাল পর্যন্ত এই বাড়িটিই ছিল কিশোর কবির ঠিকানা। পথ চলতি অনেক মানুষের চোখে পড়ে বাড়িটি। বাইরে থেকে কোনো বিশেষত্ব ধরা না পড়লেও তরুণ রবীন্দ্রনাথের অনেক স্মৃতি জড়িয়ে আছে বাড়িটির প্রতিটি খাঁজে। 136টি বসন্ত পেরিয়ে এসেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কবিগুরুর এই বাড়িটি। যদিও এখন এটি রূপান্তরিত হয়েছে হোটেলে, তাই খোল নলচে বদলেছে বাড়িটির চেহারায়। কবিগুরুর স্মৃতি আজ কতটা বেঁচে আছে তার হদিশ নিতেই ঘুরে দেখা বাড়িটির আনাচে কানাচে। অত্যাধুনিক আসবাব আর গৃহসজ্জার নিচে চাপা পড়ে গেছে বাঙালির গর্বের অধ্যায়। শুধু বেঁচে আছে বাড়িটির ইতিহাস খোদাই করা স্মৃতিফলক। তবে সামনে থেকে বদলালেও বাড়িটির পেছন দিকের ভাঙা অংশ আর ঘোরানো সিঁড়ি নিয়ে যায় স্মৃতির সরণিতে। 49 বছর ধরে চা বিক্রি করে যাচ্ছেন নির্মল বাবু। তিনি অবশ্য জানেন এটা রবীন্দ্রনাথের বাড়ি ছিল, কিন্তু ওই পর্যন্তই। এই বাড়িতে রবীন্দ্রনাথ থাকতে আমি আর দেখি না, বা তার এইখানে সব কিছু ছিল, এখন মানে বেসরকারি আন্ডারে চলে গেছে। বাড়িটির বয়স হয়ে যাওয়ায় এবং আইনি জটিলতার ভয়ে খুব একটা মুখ খুলতে চান না কেউই। তবে এটা তো সত্যি, রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি পড়েছিল এই বাড়িতেই। কত 22শে শ্রাবণ আর 25শে বৈশাখ আসে আর যায়। মালা তো দুরস্ত, গাড়ির সারির নিচে মুখ ঢেকে যায় রবীন্দ্রনাথের আবক্ষ। অবহেলায় আর অনাদরে তিলোত্তমার বুকে হারাতে বসেছে বাঙালির গর্বের এই অধ্যায়। এই 10 নম্বর সদর স্ট্রিটেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অনেক কবিতা লিখেছিলেন, কিন্তু কালের নিয়মে আজ সেই বাড়ি ভগ্নাদশার অবস্থায় পরিণত হলেও এখন তৈরি হয়ে গিয়েছে নতুন পাঁচতারা হোটেল। শুধুমাত্র ফলকেই সীমাবদ্ধ হয়ে রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ এই 10 নম্বর সদর স্ট্রিটে। চিত্র সাংবাদিক প্রশান্ত পোশাকের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।